এবার অষ্টম শ্রেণীর বইয়ের কাজ করবো আজকে। 89 পৃষ্ঠা এবং 90 পৃষ্ঠার বইয়ের কাজ। 89 পৃষ্ঠার 6.3.9 আছে। 6.3.9-এ একটা লেখা আছে, লেখাটা আমরা পড়ি। কি আছে লেখাটা? নাও discuss in groups and identify 5 sentences with informal features used in the text above. One is given for you as an example. বলছে 5টা ইনফর্মাল সেন্টেন্স এখানে লিখতে হবে, 1 2 3 4 5। পাশাপাশি এটা কেন ইনফর্মাল সেন্টেন্স তার কারণটা লিখতে হবে। তো আমাদের উত্তরটা এরকম, একজন স্টুডেন্ট করেছে শান্তানাম। আমরা খেয়াল করব, ইনফর্মাল সেন্টেন্স শেষ, ফিচার অফ ইনফর্মাল রাইটিং ইউজড। প্রথমটা আছে মাই নেম ইজ খালেক অ্যান্ড আম 12 years old। এটার কারণ হচ্ছে, এটা হচ্ছে পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ, দ্যাট ইজ ফার্স্ট পারসন ইজ ইউজড। এই যে ফার্স্ট পারসন ইউজ করা হচ্ছে। 2 নম্বর, আই হ্যাভেন্ট সিন মাই ফাদার। আমি আমার বাবাকে দেখি নাই। এটা হচ্ছে কন্ট্রাকশন ইজ ইউজড হ্যাভেন্ট। এখানে সংক্ষিপ্ত রূপ একটা ব্যবহার করা হয়েছে, হ্যাভেন্ট। আর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হলে সেটা হয় কি ইনফর্মাল সেন্টেন্স। 3 নম্বরটা হচ্ছে আই বিগিন মাই ওয়ার্ক অ্যাট 6 AM আফটার মর্নিং। আমরা এটাও বলতে পারি যে কন্ট্রাকশন ইজ ইউজড AM। তো এখানে কি বলছে, ভেরি শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স ইজ ইউজড অ্যান্ড দিয়ে এটাও বলতে পারি যে কন্ট্রাকশন ইজ ইউজড AM। এতে হয় আফটার, এমতে হয় মর্নিং, মানে এখানে শর্ট ফর্ম দিছে একটা। 4 নাম্বারটা যদি আমরা খেয়াল করি, মেনি চিলড্রেন লাইক মি কাম টু দ্য রেস্টুরেন্ট উইথ দেয়ার প্যারেন্টস উইথ আ ভিউ টু ইটিং ফুড। অনেক শিশু আমার মতো যারা আছে তারা রেস্টুরেন্টে আসে খাবার উদ্দেশ্যে তাদের বাবা মায়ের সাথে। এটা কি বলছে, পার্সোনাল ভার্ব উইথ এ ভিউ টু ইজ ইউজ, যার জন্য এটা হচ্ছে একটা ইনফর্মাল সেন্টেন্স। বাট মাই MD লাইকস মি ভেরি মাচ। এই যেখানে ম্যানেজিং ডিরেক্টর সংক্ষিপ্ত রূপ একটা আছে, তাহলে দ্য এব্রিভিয়েশন MD ইজ ইউজড। এমতে ম্যানেজিং, ডিতে ডিরেক্টর। তারপরে দেখো, ওয়ান ডে উই অল মি অ্যান্ড মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার অনা গো টু স্কুল। একদিন আমরা সবাই, আমি, আমার ভাইয়েরা এবং আমার বোন ওনা স্কুলে যাব। এখানে কজাল ওয়ার্ড অনা ইজ ইউজড, যার জন্য এটা হচ্ছে একটা কি ইনফর্মাল সেন্টেন্স। তাহলে এরপরে যদি আমরা 2 নম্বরটা জবটা আবার দেখি, এখানে হচ্ছে 6.3.7 বলছে, ডিয়ার স্টুডেন্টস ইউ হ্যাভ অলরেডি লার্ন দ্য ফিচার্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল টেক্সট। তোমরা এখন প্রায় সকলেই ফর্মাল ইনফর্মাল টেক্সট সম্পর্কে জেনে ফেলেছ। ইউ হ্যাভ অলরেডি লার্ন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? ইউ হ্যাভ অলসো কাম to know their examples and their purposes. Now in groups, rewrite the sentences in the appropriate style, formal or informal, in the table below. Finally, share your findings with the whole class. Give feedback after each group's প্রেজেন্টেশন। ওয়ান ইজ ডান অ্যাজ অ্যান এক্সাম্পল একটা দেওয়া হলো। বলতেছে যে তোমরা তো জেনেছ, এখন
সারণীতে বাক্যগুলো সঠিকভাবে লেখো, তোমার ফাইন্ডিংসগুলো পুরো শ্রেণীতে শেয়ার করো, প্রতি দলের উপস্থাপনের পরে ফিডব্যাক দাও যে কার্ডটা সুন্দর হচ্ছে, কার্ডটা কীভাবে ঠিক হইতো। তাহলে এখানে লেখা হচ্ছে সিরিয়াল নাম্বার, ইনফর্মাল সেন্টেন্সেস, ফর্মাল সেন্টেন্সেস। এখন আমরা যদি দেখি ইনফর্মাল, এখানে হচ্ছে ইনফর্মাল দেওয়া আছে, এটা করে দিচ্ছে ফর্মাল করতে হবে। দ্যাট মুভি ওয়াজ রিয়েলি ফানি, ইট মুড মি লোল। আচ্ছা, আর দ্যাট মুভি ওয়াজ ফানি, ইট মোড মি লাভ। এই যে এটা একটা পূর্ণরূপ ছিল এবং একটা আঞ্চলিক ভাষার শব্দ ছিল, তার জন্য এটাকে আমরা ফর্মাল তৈরি করছি। এরপরেও 2 নম্বরটা হোয়াটসঅ্যাপ, এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত ফর্ম। এখানে কি আছে, হাউ আর ইউ। তারপরটা দেখো, এটা দেওয়া আছে হ্যালো, আর ইউ অলরাইট, তুমি কি ঠিক আছো। হে, আর ইউ ওকে, এখানে ইনফর্মাল বলা হয়েছে। তারপর আছে গিভ মি ইয়োর পেন, গিভ মি এ পেন প্লিজ, ফর্মাল হলে এভাবে হবে। ইনফর্মালে আছে সিট সামহোয়ার এলস, যেখানে খুশি সেখানে বসো, প্লিজ টেক এ সিট সামহোয়ার এলস, দয়া করে যে কোনো এক জায়গায় সিট নিন। তারপরটা হচ্ছে কত নম্বরটা, 6 নম্বরটা আছে, 6 নম্বরটা এদিকে দেওয়া আছে, বলছে আই এম রাইটিং টু ইউ, আই এম হ্যাভিং ডিফিকাল্টিজ উইথ মাই হোমওয়ার্ক অ্যান্ড হোপ ইউ আর হেল্প মি, ইউ ক্যান হেল্প মি। এটা যদি আমরা ইনফর্মাল বলি, হে আই এম রাইটিং টু ইউ বিকজ আই এম হ্যাভিং ডিফিকাল্টিজ উইথ ইউ হোমওয়ার্ক অ্যান্ড হোপ ইউ ক্যান হেল্প মি। তারপরেরটাও এটা দেওয়া আছে, আই হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস হোমওয়ার্ক ফর ভেরি মোর দেন অ্যান আওয়ার অ্যান্ড হ্যাভ ফাউন্ড ইট ভেরি ডিফিকাল্টি। এটা অ্যান্সারটা হবে, ও আই হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস HW মানে হোমওয়ার্ক ফর ওভার অ্যান আওয়ার অ্যান্ড হ্যাভ ফাউন্ড ইট ভেরি ডিফিকাল্ট। সবশেষে একটা ইনফর্মাল দেওয়া আছে, থ্যাংকস ফর ইয়োর হেল্প, এখানে হবে থ্যাংকস ইউ ফর ইয়োর হেল্পিং দিলে ভালো হয়তো মনে হয়। যাক, এই হলো আমাদের কাজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ শান্তাকে পান্তা খাওয়ার জন্য।